এত অবৈধ দখলদার, সুবহানাল্লাহ। দুর্নীতি কোন পর্যায়ে গেলে পাহাড় এবং খালের মতো প্রাকৃতিক সম্পদও ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়, এ কথা বলছিলেন এ নেতা। খালগুলো উদ্ধার করার জন্য যেই বড় লোকগুলা বাড়ি বানাইছে, এই বুর্জুয়ারা, এদেরকে মেহরবানি করে লিস্ট করে প্রত্যেকটাকে কারাগারে দিয়ে দেন আর বাড়িগুলা ভেঙে ফেলেন। জলবদ্ধতার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। সমস্ত বাড়িগুলা, এই খালের উপর যত বাড়ি হয়েছে সব বাড়িগুলো ভাঙেন। চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন তৈরি করার সমস্যা অনেক পুরনো, কিছুতেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটা। সরকারি দলিলে পাহাড় কাটা জায়গার মালিকানায় আছে ব্যক্তির নাম। রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাই বললেন, পাহাড় কাটার সঙ্গে নিয়োজিত শ্রমিককে গ্রেফতার না করে পাহাড় মালিককে গ্রেফতার করার কথা। প্রশ্ন রাখেন, পাহাড় কাটা জায়গাগুলোতে বিদ্যুৎ ও ওয়াসার লাইন কিভাবে পৌঁছায়। পাহাড় কাটতে গেলে ওনারা ধরে হচ্ছে শ্রমিকদেরকে, গরিব শ্রমিকদেরকে ধরে লাভ কি? পাহাড়ের মালিককে ধরে আনেন, পাহাড়ের মালিককে গ্রেফতার করতে পারেন না? না পারার কি আছে? দুই একটা মালিক গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা টহলের কথাও বলেছি, বিদ্যুৎ এবং ওয়াসা। পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ সংযোগ পায় কি করে? পানির সংযোগ পায় কি করে? আমরা গিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে আসি। ঘরবাড়ি ভাঙতে একটা টিম নিয়ে যেতে আমাদের কি কষ্ট আমরা জানি, কেউ যেতে রাজি না আমাদের সাথে। তারপরেও যৌথ বাহিনীকে বলে টলে অনেক অনুরোধ করে নিয়ে যাই। সবাই তো আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনাদের চোখের সামনে যখন পাহাড় কাটা পড়ে আপনারা গাড়িটা থামায় ওই জায়গায় কাজটা থামান না কেন? অপেক্ষা করেন কেন একটা আনুষ্ঠানিক অভিযোগের? আনুষ্ঠানিক অভিযোগ করতে করতে তো একটা পাহাড় 10-12 ঘন্টায় সে কেটে ফেলে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান এবং দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। যেসব এলাকায় পাহাড় কাটা হয় সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আগামী বর্ষার আগে খুব শিগগিরই জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলাফল পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা আশা করি যে এর মধ্যে আমরা একটা দৃশ্যমান সুফল, খালি ওই বললে হবে না যে আমি এইটা করেছি এটা করেছি, সেটা না, মানে এটা দৃশ্যমান একটা সুফল আমরা আশা করি আমরা দেখতে পাবো। আগামী বর্ষায় আমরা আসবো, বিশেষ করে যখন হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যারা আমাদের যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে আমরা এগুলো এসে দেখব, এবং আমরা তখন যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব। এবং আজ যেটা বললাম যে আমরা এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সভায় জলাবদ্ধতা নিরসন করা ও পাহাড় কাটা বন্ধ করতে সকল অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।